আমাদের চাতুর্মাস্য ব্রত যারা একাদশী থেকে একাদশী পর্যন্ত করেন তাদের ব্রত তো শুরু হয়ে গেছে, কিন্তু অস্মদীয় পরম গুরুদেব তাহার সূক্ষ্ম বিচারের দ্বারায় এবং গৌড়ীয় বেদান্ত সমিতি পরিচালিত যত শুদ্ধ ভক্তি প্রচার কেন্দ্রাদি আছে তাহারা বিশেষ করে এই পূর্ণিমা থেকে কালকের দিনটা ভালো করে যেগুলো খেতে টেতে নাই ওইগুলো ভালো করে কি করতে, এই 4 মাস যেগুলো চলবে না ওগুলো সব কিছু রান্না করে গোবিন্দের সেবায় দিয়ে একেবারে 4 মাসের মতো খেয়ে নেবেন। 4 মাসের মতো খেয়ে নেবেন, কারণ আর 4 মাস তো খাওয়া যাবে না। ওই জন্য বেগুন, পটল, শিম, বরবটি, লাউ, পুঁই শাক, কলমি শাক ইত্যাদি যা যা আছে সব ওই দিন একটু একটু করে রান্না করে ঠাকুরের সেবায় লাগাবেন। লাগিয়ে যখন প্রসাদ পাবেন তখন জগন্নাথের চরণে প্রার্থনা করবেন, বিনোদ বিহারীর চরণে প্রার্থনা করবেন, হে বিনোদ বিহারী 4 মাস তো আপনি এটা তো নিয়ে এমন ব্যস্ত থাকবেন, ওগুলো তো আমি আর স্পর্শ করতে পারবো না, তাই আজকের এদিকে আদেশ করুন আমি আজকের একেবারে 4 মাসের মতো একটু খেয়ে নিই। খেয়ে নিলেন। এবারে বলছেন মহারাজ, এই বেগুন, পটল, শিম, বরবটি, লাউ আর কলমি শাক, পুঁই শাক, মাসকলাই কেন খাওয়া যাবে না? মাসকলাইটা নিয়ে একটু দ্বিধা আছে। চৈতন্য মঠে এই 4 মাস তাহারা মাসকলাই ভক্ষণ করেন। মাসকলাই ভক্ষণ করেন। কেননা আমরা প্রশ্ন করেছিলাম মাসকলাই কেন খাচ্ছেন, ওনারা বলেছিলেন প্রভুপাদ নাকি যখন ছিলেন তখন উনি সেবা করতেন। তো প্রভুপাদ যখন ছিলেন তখন তো আমাদের কারোর জন্মই হয়নি। এখন তিনি কি বলে গেছেন সেটা তো আমাদের জানা নেই। এখন যাহারা বলছেন তাদের কথা মেনে, কিন্তু অস্মদীয় পরম গুরুদেব এই বেদান্ত সমিতি তৈরি করে বেদান্ত সমিতির আশ্রিত যত শাখা মঠ সময় রয়েছে, তিনি যে নিয়ম করে গেছে সেই নিয়ম বেদান্ত সমিতির আশ্রিত ভক্তগণ যদি পালন না করে তাহলে পরম গুরু মহারাজকে অবজ্ঞা করা হবে, গৌড়ীয় বেদান্ত সমিতিকে অবজ্ঞা করা হবে। সে আমি মধুসূদন মহারাজের শিষ্য হই, আমি পর্যটক গোস্বামী মহারাজের শিষ্য হই, আমি বামন মহারাজের শিষ্য হই, আমি কেশব মহারাজের শিষ্য হই, সকলে বেদান্ত সমিতির আশ্রিত জন। এটা সবসময় মনে রাখতে হবে। অন্য মঠে কি কে কি করছে ওটা আমার জানার দরকার নেই। আমি আমার পরম গুরু মহারাজকে আশ্রয় করে, আমার জ্যেষ্ঠা গুরুকে আশ্রয় করে, আমার গুরুদেবকে আশ্রয় করে, আমার কাকা গুরুকে আশ্রয় করে আমি যদি নরকে যেতে হয় তাদের আদেশ মেনে, তাদের নিয়ম কানুন মেনে, তাতে আমি প্রস্তুত আছি। কিন্তু অন্য কোনো মঠের নিয়ম কানুন আমার মানার কোনো প্রয়োজন নাই। তবে তাদের আমি বৈষ্ণব বলে যে অস্বীকার করব সেটাও হবে না। এক একজন আচার্যের এক একটা মত আছে, এই জন্য বিশেষ করে। তবে বলবেন এখন মহারাজ এই পটল খেতে নাই কেন? এখন বামন দেবের তিনি হচ্ছেন বলি মহারাজের দ্বারের প্রহরী। তা তাকে কি ডানলভ গদি একটা বলি মহারাজ এনে দেবেন, না একটা সুন্দর পালঙ্ক এনে দেবেন আপনি এখানে বিশ্রাম করুন? ভক্তের হৃদয়ের ভাবনাটা কিরকম দেখুন। তিনি বলছেন যে তুমি আমার যেরকম প্রহরী সেই রকম প্রহরীর মতো তুমি থাকবে। হৃদয়ে তোমাকে আমি আমার হৃদয় সিংহাসনে যে তোমাকে বসিয়ে রেখেছি সেখানে আমি তোমার অন্তর দিয়ে পূজা করব, তোমার সব কিছু করব। কিন্তু তুমি যে এখানে যদি এই প্রহরী রূপে, মানে সেখানে দারোয়ান রূপে তুমি যদি সেখানে খাট, বিছনা, পালঙ্ক এই সমস্ত ব্যবহার করো, ভবিষ্যতে ওই প্রহরীরা বা দারোয়ানরা ওই প্রকার আচরণ করবে যার জন্য যৎ যৎ আচরিতি শ্রেষ্ঠ তত্তদ ইবৈতর জন সযৎ প্রমাণং কুরুতে
লোকস্তদ অনুবর্ততে। সুতরাং প্রভু আপনাকে কিন্তু ওই রকম ভাবে খাট বিছনা পালঙ্ক নিয়ে শোয়া চলবে না। ভগবান বললেন তাই হবে, তুমি যা বলবে। হ্যাঁ, আরে মা যশোমতী কৃষ্ণকে কান ধরে পাক দিয়ে দিচ্ছেন, নন্দ মহারাজ তাকে দিয়ে পাদুকা বহন করাচ্ছেন, আরে তার থেকে তো এটা ভালো। হ্যাঁ, তিনি তার কৃষ্ণকে বামনদেবকে কান ধরে মলে দিচ্ছেন না। তাহলে ভক্তের যে রস সেই সর্বোত্তম, বিচার করিলে তার আছে তারতম। হ্যাঁ, এই ভাববো না আমরা যে বলি মহারাজ এইরকম কেন, তার উপরে এইরকম, ভগবান তার ইষ্টদেব যদি হয় তার উপরে কেন এইরকম। এটা আমরা দাস্যরসের ভক্ত, আমাদের কাছে ওই রকম ভাব অনুভূতি হলেও কিন্তু ওখানে বলি মহারাজের হৃদয়ে ওই রকম ভাব অনুভূতি হচ্ছে না। কেন? তাহার যে প্রভুকে তিনি হৃদয় সিংহাসনে রেখে তিনি নিরন্তর তার সেবা করছেন, আর বাইরে প্রকাশের এক বিগ্রহতে এইভাবে তিনি দেখাচ্ছেন। তখন কি করবেন? ভগবান বললেন এটা তো একটা যুক্তিযুক্ত কথা। হ্যাঁ, আমি যদি ওই রকম দারোয়ান হয়ে ওই রকম আচরণে প্রতিষ্ঠিত হই, তাহলে ভবিষ্যতে কোনো দারোয়ান তারা এই সমস্ত নিয়মগুলো মানবে না। তখন তিনি কি করলেন? বলি মহারাজের বিশাল একটা সবজি বাগান ছিল, কোথা থেকে পুঁই শাক, কোথা থেকে কলমি শাক, পটল, বেগুন, সিম, বরবটি সব টেনে টুনে নিয়ে একটা খুব সুন্দর করে বিছনা করেছে। হ্যাঁ, সুন্দর করে বিছনা করেছে। কি করবে? বলি মহারাজ তো দিচ্ছে না খাট পালং। হ্যাঁ, তা কি করবে? আর সবজির উপরে প্রভু আমার শয়ন করবে, সবজির উপরে শয়ন করবেন। সুন্দর করে পুঁই শাক পেতেছে, পুঁই শাকের ডাঁটাগুলো একটু মোটা মোটা, ওটা নিচে দিয়েছে, তার উপরে কলমি শাক দিয়েছে। হ্যাঁ, একটু নরম হয়ে গেল। যেমন আপনারা যখন ওই জাজিনের বানান, হ্যাঁ, নিচের নারকেল ছবড়া দেয়, দিয়ে তার উপরে তুলো দিয়ে করে দেয়, সব যুক্তি আছে। তা ওই রকম ভাবে পুঁই শাকের উপরে কলমি শাক দিয়েছে। আবার শুতে হলে তো দুই পাশে দুটো পাশ বালিশ লাগে, তখন কি করেছে? দুই দিকে দুটো বেগুন দিয়েছে। হ্যাঁ, বেগুন দিয়েছে, বেশ মোটা মোটা বড় বড় হাইব্রিড বেগুন এখন হয়েছে না, বেগুন দিয়ে দিয়েছে। আবার মাথায় কি দেবেন? একটা লাউ এনে কেটে লাগিয়ে দিল। হ্যাঁ, আবার দেখবেন যাদের একটু বাত বেদনা থাকে না, তারা ওই শয্যার উপরে একটু ডুমো ডুমো টাইপের কিছু একটা পেতে দেয়, শুতে আরাম লাগে। সেই জন্য পটল, হ্যাঁ, দিয়েছে তার মধ্যে দিয়ে এইরকম ভাবে সুন্দর ভাবে প্রভু আমার একদম আরামে শুয়ে পড়লেন। বাহ, এ তো দুগ্ধ ফেনি নেব শয্যার থেকে আরো ভালো হয়েছে। হ্যাঁ, বলে প্রভু একেবারে শুয়ে পড়লেন। এখন বলুন, আপনি পালঙ্কের উপরে শুয়ে আছে, একটা বালিশ মাথায় দিয়েছেন, তার উপরে একটা তোয়ালে আছে। এখন ওই কোনো কারণবশত আপনার হয়তো কোনো একটা জিনিসের দরকার হয়েছে, প্রভু তো সব ওরকম শুয়েছে, আর যে ঘুমাচ্ছে তার বেডশিট নিয়েছে, এটা নিয়েছে, ওটা নিয়েছে সব। এখন যদি সে অঘোর ঘুমে ঘুমাচ্ছেন, আর সেই সময় যদি তোয়ালেটা ধরে টানাটানি করেন, তাহলে তার ঘুমের ব্যাঘাত হবে কিনা? হ্যাঁ, ঘুমের ব্যাঘাত হবে তো। আর যদি বালিশটা ধরে টানাটানি করেন, যদি পাশ বালিশটা ধরে টানাটানি করেন, তাহলে ঘুমের ব্যাঘাত হবে। তা প্রভু যে সমস্ত বস্তুগুলো তার শয্যার মধ্যে লাগিয়েছে, ওই ঘুমন্ত অবস্থায় যদি সেগুলো আমরা স্পর্শ করি, সেগুলো নিয়ে টানাটানি করি, তাহলে প্রভুর তো ঘুমের ব্যাঘাত হবে, ওখানে সেবা অপরাধ হয়ে যাবে, সেবা অপরাধ হবে। এই জন্যে বৈষ্ণবগণ ভগবানের প্রীতির জন্য 4 মাস যে বস্তুগুলো নিয়ে তিনি শয্যায় লাগিয়েছেন, ওগুলো তিনি কেউ কোনো ভগবানকে যারা অন্তর থেকে ভালোবাসেন তারা কোনোদিন স্পর্শ করবে না। না, আমার প্রভুর ঘুম ভেঙে যাবে। এটা ভক্তের হৃদয়ের ভাবনা। হ্যাঁ, সেই ভাবনা আত্মবৎ সেবা বলেছেন না, সেই রকম ভাবনা। এই ভাবনার দ্বারাই ভগবানের সেবা। এই জন্য চাতুর্মাস্যে ব্রত এগুলো খেতে নাই। আর এমনি বৈজ্ঞানিক মতে বলছেন শ্রাবণে শাক, ভাদ্রে দধি,
আশ্বিনে দুগ্ধ, আর বলছেন কার্তিকে আমিষং ত্যাজেত। আরে আমরা রোজ তো ভগবানের প্রসাদ খাই, রোজ আমরা ভগবানের প্রসাদ তৈরি করে তার ভোগ দিয়ে রান্না করে আমরা তো রোজ প্রসাদ পাই, তাহলে আমাদের জন্য আবার কেন বললেন কার্তিকে আমিষং ত্যাজেত? ব্যাপারটা কি? আমরা তো আমিষ খাই না। কে বলেছে আমিষ খাই না? কে বলেছে আমিষ খাই না? আমিষ হচ্ছে যেটা অপবিত্র বস্তু, সেটা হচ্ছে আমিষ। হ্যাঁ, যেটা অপবিত্র বস্তু সেটা হচ্ছে আমিষ। সর্ষের তেলটা হচ্ছে অপবিত্র বস্তু, সর্ষের তেলটা অপবিত্র বস্তু। এই জন্য আমিষ বলতে ওটা আমিষ, ওটাকে ত্যাগ করতে হবে কার্তিক মাস, ওটা চলবে না। এই জন্যে শ্রাবণে কেন শাক মানা করেছেন, এর প্রত্যেকটা বৈজ্ঞানিক মতে একটা সুন্দর বিচার আছে। শ্রাবণে কোনো প্রকার শাক খেতে নেই। কেন? শ্রাবণ মাস হচ্ছে বর্ষাকালের শেষ, আর ওই সময় কি হয়, নানা রকম পোকার উৎপাত হয়, আর ওই শাকের মধ্যে থাকে। হ্যাঁ, শাককে আশ্রয় করে যত বেঁচে খুঁটে বাদ দিন, ওর মধ্যে একটা না একটা থেকেই যাবে কোথায়। হ্যাঁ, আর ওইটা রান্না করলে জীব হত্যা হচ্ছে। আবার ওটা যদি আপনি যদি ঠাকুরের ভোগ লাগান তাহলে সেবা অপরাধ হচ্ছে। চিন্তা করুন, প্রথমে জীব হত্যা হচ্ছে, তারপরে সেবা অপরাধ হচ্ছে, তারপরে যদি আপনি সেটা গ্রহণ করেন তাহলে কি হলো, মাংস খাওয়া হচ্ছে। এই জন্য শাকটাকে শ্রাবণ মাসে বাদ দিয়েছেন। ভাদ্রে দধি, ভাদ্র মাস হচ্ছে সব থেকে পচা মাস। হ্যাঁ, যত মাস আছে সব থেকে পচা মাস। আর দইটাও পচা জিনিস, দই মানে পচা জিনিস তো। হ্যাঁ, এই জন্যে ভাদ্র মাসে যদি কেউ দই ভক্ষণ করে, কফ পিত্ত এগুলো তার আর জীবনে কোনোদিন ছাড়বে না। হ্যাঁ, নানা রকম কফ পিত্তে এমনভাবে জড়িত হয়ে যাবে যে জীবনে আর তার কোনোদিন ছাড়বে না। এই জন্যে ভাদ্র মাসে ওটা ত্যাগ করতে বলেছে, ওটা তোমরা খাবে না। কেন? ওটা খেলে তোমার মরণ ঘটবে, ওটা খাবে না। ঠিক আছে। আর আশ্বিনে দুগ্ধ, বলে দুগ্ধ কেন খেতে নেই আশ্বিন মাসে? আপনারা সকলেই জানেন, এখানে মায়েরা বেশি আছেন, সকলকে বলছি। হ্যাঁ, মায়েদের একটা মাসে মাসে রোগ হয়, সেই সময় তাদের শরীরটা অপবিত্র থাকে। এই জন্য সেই সময় তাকে কোনো শুভ কর্ম করার জন্য আদেশ করা হয় না। সেই রকম গাভী মাতা বৎসরে, এই আমাদের যেমন মায়েরা অসুস্থ হলে 3 দিন কি 4 দিন তারা অপবিত্র থাকে, গাভী মাতা তারা বছরে একবার এই রকম অপবিত্র অবস্থায় তাদের আছে। তারা 1 মাস এই অপবিত্র অবস্থায় থাকে, আর সেই সময় ওই দুধের মধ্যে রক্ত চলে আসে। এই জন্যে আশ্বিন মাসে দুধ খেলে গো রক্ত পান করা হবে। এই জন্য আশ্বিন মাসে দুগ্ধ বর্জেত, শ্রাবণে বর্জয়েত শাক, ভাদ্রে চ দধি তথা, আশ্বিনে চ দুগ্ধ, আর কার্তিকে আমিষং ত্যজেত। এটা হচ্ছে হরিভক্তি বিলাসের শ্লোক। ওখানে জায়গাটা নেই বলে আমি লিখি নাই, কিন্তু যেটুকু লিখে নিয়েছি ওইটুকু আপনারা যদি পালন করতে পারেন তাহলে আপনাদের মঙ্গল হবে, কল্যাণ হবে। এই জন্য আর কার্তিক মাসে সর্ষের তেল ওটা অপবিত্র জিনিস। এই জন্যে সর্ষের তেল দিয়ে কোনোদিন ঠাকুর ঘরে কোনোদিন কাঁচা সর্ষের তেলের কোনো কাজ হয় না। হ্যাঁ, আমরা বাঙালি সর্ষের তেল খেয়ে খেয়ে অভ্যস্ত। আপনারা ইউপি সাইডে যাবেন, যদি কাঁচা সর্ষের তেল বা সর্ষের তেল খান না, ওরা বাঙালিদের ঘৃণা করে। হ্যাঁ, ঘৃণা করে। ওরা সর্ষের তেল মাখেও না, সর্ষের তেল খায়ও না, কিছুই করে না।
ইউপি সাইডে যান, গুজরাটে যান, পাঞ্জাবে যান, কোনোদিন ওরা ওসব তেল ব্যবহার করে না, ওটা অপবিত্র তেল। কিন্তু আমাদের বাঙালির কাছে ওটা অত্যন্ত প্রিয় জিনিস। এই সর্ষের তেলটা কিসের জন্য জানেন? এটা হচ্ছে কি একমাত্র মাছ মাংস খাওয়ার জন্য এই তেলটা সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এটা একমাত্র মাছ মাংস খাওয়ার জন্য এই তেলটা সৃষ্টি, খুব টেস্টি। ওই জন্য আমরা বাঙালি ছোটবেলা থেকে ওটা খেয়ে আজ নয় গৌড়ী মঠতে দীক্ষা নিয়ে ওটা ছেড়ে দিয়েছি, কিন্তু সর্ষের তেলটা তো আর ছাড়তে পারি না। এই সমস্ত বিচারগুলো, সুন্দর সুন্দর বিচারগুলো ওই হরিভক্তি বিলাসের মধ্যে দেওয়া আছে। অনেকে বলে তোমার গুরুদেব বলেছে, তোমার গুরুদেব করেছে, তোমার মঠের বৈষ্ণবগণ করেছে। আমার কথা শোনো, তোমার মঠের বৈষ্ণবগণ করেছে? তোমার গুরুদেব যেটা করে গেছেন, তোমার গুরুদেবের আনুগত্যে যারা ভজন করছেন তারা যেটা করেছে তুমি সেটা করবে, এটা তোমার করা, তোমার সাধন ভজন। অনেকে বলেছে আমার তাতে কি হয়েছে, অনেকে তো অনেক কিছু করেছে, আমাকে তাই করতে হবে? একটু আগে বললাম তো, আমার গুরুদেবকে নিয়ে, আমার পরম গুরুদেবকে নিয়ে, আমার প্রভুপাদকে নিয়ে আমি নরকে যাব, তথাপি অন্যের নিয়ম আমি মানতে যাব না। একটু আগে বলে দে, এটা ভুলে যাও কেন? আমি গৌড়ীয় মঠের কথা বলছি না, আমি তোমার গুরুদেবের কথা বলছি। আমি গৌড়ীয় মঠে কে কি করছে আমার জানার দরকার নেই, আমি তো গৌড়ীয় মঠের কথা বলছি। মাধব মহারাজের মঠে সেখানে চিচিঙ্গা খান, তাই বলে তারা অবৈষ্ণব? চৈতন্য মঠে তারা হচ্ছে গাজর খায়, তাই বলে তারা অবৈষ্ণব? তা আমাকে সেটা করতে হবে? আমার গুরুদেব ওটা করেছেন, তাহলে ওটা গৌড়ী মঠ নয়? এত অল্পে বোঝো কেন? একটু বোঝার চেষ্টা করো, আমার কথাগুলো মাথায় নেওয়ার চেষ্টা করো, আমি কি বলতে চাচ্ছি। আমার গুরুদেব যেটা করেছেন, আমার পরম গুরুদেব যেটা করেছে, বেদান্ত সমিতির আন্ডারে আমি আছি, বেদান্ত সমিতির শিষ্য আমি। সুতরাং আমি তো একটু আগে বললাম, আমি পর্যটক মহারাজের শিষ্য নাই, আমি কেশব মহারাজের শিষ্য নাই, বামন মহারাজের শিষ্য নাই, আমি মধুসূদন মহারাজের শিষ্য নাই, আমি হচ্ছি নারায়ণ মহারাজের শিষ্য নাই, আমি বেদান্ত সমিতির শিষ্য। সেই বেদান্ত সমিতি কার প্রতিষ্ঠিত? পরম গুরু মহারাজের। তিনি নিয়ামক, তিনি যে নিয়মটা করেছেন আমার ওটাই পালনীয়। যদি আমি ব্যতিক্রম করি, কেশব গোস্বামী মহারাজকে অপমান করা হবে, বেদান্ত সমিতিকে অপমান করা হবে। আর যিনি কেশব গোস্বামী মহারাজকে অপমান করবেন, যিনি বেদান্ত সমিতিকে অপমান করবে, তিনি গুরুদেবকে অপমান করছেন, তিনি গুরুদেবকে অপমান করছেন। এই সমস্ত বিচারগুলো, এটা হচ্ছে ভজন রাজ্যের কথা। সাধক সাধিকাগণ এই জন্য সূক্ষ্ম বিচারে চলবেন। এই নয় যে চৈতন্য মঠে গাজর খাচ্ছে বলে তারা অবৈষ্ণব, এই নয়। সকলে সম্মান করিতে সকলে, তারা যে বৈষ্ণব উচিত সম্মান আমাকে দিতে হবে, কিন্তু তার আচরণটা আমি নিব না। হ্যাঁ, মাধব গোস্বামী মহারাজের মঠে চিচিঙ্গা চাষ করেন, তারা সেবা করেন। এক সময় গুরু মহারাজকে প্রশ্ন করেছিলাম, আমরা যদি কখনো পূজ্যপাদ মাধব গোস্বামী মহারাজের মঠে প্রসাদ পাই, তারা তো নিমন্ত্রণ করে। বিশেষ করে বেদান্ত সমিতির সঙ্গে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের একটা ওতপ্রোত সম্বন্ধ সবসময় জড়িয়ে আছে। হ্যাঁ, সবসময় জড়িয়ে আছে। সেই মঠে যদি প্রসাদ পাওয়ার নিমন্ত্রণ হয়, সেখানে যদি চিচিঙ্গা রান্না করে তোমার পাতে দিয়ে দেয়, তুমি কি করবে? তখন মনে বললেন, ওটা হচ্ছে প্রসাদ, ওটা তুমি সরিয়ে রেখে দাও, কিন্তু তোমার নিয়ম ভঙ্গ করো না। ওটা তুমি সরিয়ে রেখে দিয়ে বাকিটা তুমি অন্য কিছু খাও, ওটা তোমার খেতে হবে, তার কি মানে আছে? বলে পাতেতে দিয়ে তাতে কি হয়েছে? প্রসাদ, ওটা তো অপবিত্র বস্তু নয়, ওটা পবিত্র বস্তু, তুমি খেও না। যেহেতু তোমার গুরুদেব সেবা করেনি, হ্যাঁ, তোমার পরম গুরুদেব সেবা করেনি। গুরু মহারাজ কি সুন্দর করে বুঝালেন। এই সমস্ত বিচারগুলো আমাদের নিতে হবে। চৈতন্য মঠে আমরা ডাক্তার দেখাতে যাই চেন্নাইয়ে, তো ওইখানে মঠে যাই, চেন্নাই ওইখানে চৈতন্য মঠের ব্রাঞ্চ রয়েছে, তা আমরা ওইখানে গিয়ে উঠি। ওখানের মহারাজরা আমাকে খুব ভালোবাসেন,
আপনারা চিন্তা করতে পারবেন না। আমি ওখানে গিয়ে কীর্তন করি, পাঠ করি, সব কিছু করি। মহারাজরা খুব এমনকি কখনো কখনো রান্নাঘরে চলে গিয়ে রান্নাও করি। একাদশীর দিন তারা সাবু সেবা করেন, হ্যাঁ, গাজর সেবা করছেন প্রতিদিন। গাজরের তরকারি হচ্ছে, আমরা ওই তরকারিটা খাবো না, যে তরকারিটার মধ্যে গাজর দিয়েছেন ওটা আমরা খাবো না, তাই বলে তাকে তো অসম্মান করা যাবে না, পাতে দিলেও সরিয়ে রেখে দাও। সাবুটা আমাদের বেদান্ত সমিতিতে কোনোদিন কেউ খায় নাই, তো তারা খাচ্ছেন, খাক, তাই বলে তারা বলছে আমরা ওটা নেব না। আর তো অনেক কিছু আছে, সেটা দিয়ে গ্রহণ করব। এই সমস্ত বিচারগুলো এই গুরু বৈষ্ণব, এই জন্যে এক একজন আচার্যের এক একটা অভিমত আছে। হ্যাঁ, শিষ্য কি করবেন? গুরুর আনুগত্য স্বীকার করবেন, গুরু কি করেছেন সেটাই স্বীকার করবেন। এটাই হচ্ছে শিষ্যের শিষ্যার কর্তব্য। সেই কর্তব্য থেকে যদি তারা বিন্দু মাত্র এদিক ওদিক চলে, তাহলে সে গুরু অবজ্ঞা হয়ে যাচ্ছে, তাদের গুরু অবজ্ঞা হয়ে যাচ্ছে। একজন আমাকে বলছেন, আমাদের তো উল্টো রথ দেখতে নাই, উল্টো রথ টানতে নাই। মানে সে গরুর মধ্যে গাধা। আমি বলবো তাকে, গরুর মধ্যে গাধা কেন? উল্টো রথ টানতে নেই কোথায় আছে? চৈতন্য চরিতামৃতের বর্ণনা আছে, দেখাতে পারবেন? চৈতন্য মহাপ্রভু পুরী থাকাকালীন সামনের রথ যখন সোজা রথ টেনে নিয়ে মাসির বাড়ি গিয়েছেন, মাসির বাড়ি থেকে আসার সময় তিনি রথ টানেননি? তাহলে মহাপ্রভুর থেকে তুমি কি বড় হয়ে গেছে, সিদ্ধান্তবিদ হয়ে গেছ? স্বয়ং মহাপ্রভু তিনি রথ টেনে নিয়ে যাচ্ছেন জগন্নাথপুরীতে। কারণ যাদের ওই রকম নিম্ন ধরনের বিচার, সিদ্ধান্তবিহীন ব্যক্তি, অতত্ত্বজ্ঞ ব্যক্তি যারা, তাদের এই রকম চিন্তাগুলো হয়। মহাপ্রভু কি বলছেন? কৃষ্ণ লইয়া ব্রজে যাই এ ভব অন্তর। সব সময় তিনি এই কথা বলছেন। আমি দ্বারকার কৃষ্ণকে নয়, আমি মথুরার কৃষ্ণকে নয়, আমি সর্বদাই আমি ব্রজেন্দ্র নন্দন শ্যামসুন্দর কৃষ্ণকে, যার জন্য তিনি বলেছেন আনের মন অন্য মন, মোর মন বৃন্দাবন, মনে বনে এক করি জানি, যদি তোমার চরণোদয় মোর হৃদয় করা উদয়, তবে তোমার পূর্ণ কৃপা মানি। এগুলো সব গুরু বৈষ্ণবের কাছ থেকে শুনেছি। পূজ্যপাদ নারায়ণ গোস্বামী মহারাজ, পূজ্যপাদ ত্রিবিক্রম গোস্বামী মহারাজ, অস্মদীয় গুরুপাদ পদ্ম, সব সময় এগুলো তারা এই সিদ্ধান্ত নিয়ে তারা আলোচনা করতেন। সুতরাং আজকাল কতকগুলো সব পণ্ডিত হয়েছে, তারা এই সমস্ত নিয়মগুলো এখন চালু করছে। কোথায় আছে? আর আমাদের পঞ্জিকার মধ্যে লেখা আছে উল্টো রথ? দেখাতে পারবেন? আমাদের পঞ্জিকার মধ্যে লেখা আছে, গৌড়ীয় যে পঞ্জিকা, সেই পঞ্জিকার মধ্যে আছে পুনর্যাত্রা। পুনর্যাত্রা, সেখানে উল্টো রথ শব্দ ব্যবহার করা নেই তো। কিছু পড়বে না, কিছু জানবে না, যারা জানে তাদের কাছে যাবে না। হ্যাঁ, বড় বড় পণ্ডিত সিদ্ধান্ত তৈরি করে দিল, আর সেগুলোই আমরা লুফে নেই। মুখরোচক তো ওগুলো। গুরু বৈষ্ণবগণ এতদিন, আমি আজ 20 বছর 30 বছর 50 বছর ধরে গুরু বৈষ্ণবের সঙ্গ করেছি। গুরু বৈষ্ণবগণ যেভাবে আচরণ করেছে, সেই আচরণ সেটা বাদ দিতে হবে? তাতে আমার মঙ্গল হবে কি? আমার তো মনে হয় না। হ্যাঁ, যারা পরম গুরু মহারাজের আচরণ মানবে না, যারা গুরু মহারাজের আচরণ মানবে না, যাহারা কাকা গুরুদের আচরণ মানবে না, তাদের জীবনে কোনোদিন মঙ্গল হবে? আমার তো মনে হয় না কোনোদিন। আমি কিন্তু সুচিত্রা দিদিকে একবারও বলছি না, হ্যাঁ, আপনাকে বলছি না, কিন্তু আপনার গুরুদেব ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ, তিনি পরম বৈষ্ণব। হ্যাঁ, গুরু মহারাজ গিয়ে যখন যেতেন, আমি নিজে চোখে দেখেছি, তিনি তাড়াতাড়ি করে সিংহাসনে উঠতে পড়তেন, মানে পরিক্রমার সময় যেতেন তো, গিয়ে গুরু মহারাজও প্রণাম করতেন, উনিও ষষ্ঠাঙ্গ দণ্ডবাদ করতেন। হ্যাঁ, তো যিনি আমার গুরুদেব,
যাহাকে ষষ্ঠাঙ্গ দণ্ডবোধ করছেন, আর আমি তাকে অবৈষ্ণব বলে স্বীকার করবো কেন? সেই মঠে চিচিঙ্গা খায় বলে? এটা কোন ধরনের বিচার? এই জন্য কালকের আমি একটা কথা বলছিলাম, বারবার এই কথাটা বলতে চাই, বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। এত সহজ নয়। হ্যাঁ, বৈষ্ণব তত্ত্বটা, যতগুলো তত্ত্ব আছে সব থেকে বৈষ্ণব তত্ত্ব হচ্ছে জটিল তত্ত্ব এবং গুরুত্বপূর্ণ তত্ত্ব। স্বয়ং মাধব মহারাজ এসে, স্বয়ং পূজ্যপাদ মাধব ভক্তিদয়িত মাধব গোস্বামী মহারাজ যখন কেশব গোস্বামী মহারাজ অপ্রকট হয়ে গেছেন, অস্মদীয় গুরুপাদ পদ্মশীল বামন গোস্বামী মহারাজকে আচার্য পদে অভিষিক্ত করতে হবে, সেখানে সেই আচার্যের পৌরোহিত্য করেছিলেন ভক্তিদয়িত মাধব গোস্বামী মহারাজ। বামন মহারাজের নাম অনেক শুনেছেন, কিন্তু মাধব মহারাজ বলছে আমি তাকে কোনোদিন দেখি নাই। তা তিনি যদি এই সভাতে থাকেন, ক্যাসেটের মধ্যে এখনো আমার কাছে রয়েছে। হ্যাঁ, তিনি বলছেন তিনি পৌরোহিত্য করেন, সেখানে সন্ত গোস্বামী মহারাজ আছেন, সেখানে যাযাবর গোস্বামী মহারাজ আছেন, আরও অনেকে, সমস্ত পূজ্যপাদ শ্রীধর গোস্বামী মহারাজ আছেন, ভক্তিসার গোস্বামী মহারাজ আছেন, সবাই, সব বড় বড় প্রভুপাদের সব দিকপালগণ। আর সেইখানে পৌরোহিত্য করছেন ভক্তিদৈত্য মাধব গোস্বামী মহারাজ। তা তিনি বলছেন বামন গোস্বামী মহারাজ যদি এই সভাতে থাকেন তাহলে তিনি একবার উঠে দাঁড়ান। তো গুরু মহারাজ উঠে দাঁড়িয়েছেন, বলে তোমার কথা আমি অনেক শুনেছি আমার গুরু ভাইয়ের কাছে। আমার গুরু ভাই মানে কেশব গোস্বামী মহারাজের কাছে আমি অনেক শুনেছি তোমার কথা, আর তোমার হরিকথা আমি এইভাবে ডাইরেক্ট না শুনলেও আমি শুনেছি তুমি নাকি খুব ভালো হরিকথা বলতে পারো। তা আমি তোমাকে 20 মিনিট একটু হরিকথা বলার জন্য আদেশ দিচ্ছি। ঠিক এইভাবে কথাগুলো রয়েছে, তুমি একটু হরিকথা বলো। গুরু মহারাজ তিনি হরিকথা বলতে শুরু করলেন। 20 মিনিট পার হয়ে চলে গেছে, 25 মিনিট 30 মিনিট তিনি তাকাচ্ছেন সভাপতির দিকে, হ্যাঁ, বলছে আরেকটু বলো, আরেকটু বলো। 40 মিনিট বলার পরে তিনি বসে পড়েছেন, বলে আমি আর বলতে চাই না, আমাকে আদেশ করা হয়েছিল 20 মিনিটের জন্য, কিন্তু বৈষ্ণবগণের ইচ্ছাতে আমি এই 40 মিনিট বললাম। এখন গুরু বৈষ্ণবগণের চরণে যদি আমার কোনো অন্যায় অপরাধ হয়ে থাকে তাহলে নিজ গুণে তাহারা আমাকে ক্ষমা করুন। সকলে হাততালি দিয়ে তখন ওই পূজ্যপাদ মাধব গোস্বামী মহারাজ তার নিজের গলার মালাটা খুলে গুরু মহারাজের গলাতে পরিয়ে দিলেন। সভা থেকে উঠে গিয়ে পরিয়ে দিয়ে বলছেন, কেশব মহারাজ একজন উপযুক্ত ব্যক্তিকে বেদান্ত সমিতির আচার্য করে গেছে। আমি তোমায় আশীর্বাদ করছি, তুমি নির্ভীকভাবে সেই মাধব মহারাজের মঠে চিচিঙ্গা সেবা করে বলে আমি কি তাদের মঠের বৈষ্ণবগণকে অবৈষ্ণব বলবো? এটা কোন ধরনের বিচার? বৈষ্ণব চেনা এত সহজ নয়। তবে গুরুপাদ পদ্মের প্রতি নিষ্ঠা, সমিতির প্রতি নিষ্ঠা, রাখার জন্য আমাকে এই নিয়মটাকে অবলম্বন করতে হবে। চিচিঙ্গা গোবিন্দের সেবা ভোগ লেগেছে, গাজরটা গোবিন্দের ভোগ লেগেছে, ওটা মহাপ্রসাদ, কিন্তু তোমার নিয়ম রক্ষার্থে তুমি ওটাকে পাশে সরিয়ে রেখে ওটা প্রসাদ জ্ঞানে প্রণাম করে রেখে দিয়ে তুমি অন্য কিছু গ্রহণ করো। এটাই হচ্ছে কর্তব্য সাধক সাধিকার। এই চাতুর্মাসের ব্রতের মধ্যে
শ্রীলা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু চৈতন্য চরিতামৃতের মধ্যে মহাপ্রভু যেই চাতুর্মাস্য সম্বন্ধে তিনি নিজে করেছেন এবং সকলকে আচরণ করিয়েছেন, অদ্ভুত ধরনের বিচার রয়েছে। আপনারা কতটুকু জানেন? শুধু এইটুকু শুনেছেন, আমাদের এটা খেতে নেই, ওটা খেতে নেই, ওটা খেতে নেই। কিসের জন্য খেতে নেই? হ্যাঁ, যদি জিজ্ঞাসা করে তখন মাথা নিচু হয়ে যাবে। এগুলো জেনে রাখা দরকার। এই জন্য তো সনাতন গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী বললেন, যে ব্যক্তি চাতুর্মাস্য ব্রত করে না তিনি জীবিত অবস্থায় মৃত বলে জানিবে, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। হ্যাঁ, যারা ভজন করেন না তাদের জন্য বলছি না আমি, মা, আপনারা কেউ মনে ব্যথা পাবেন না। যারা ভজন করব বলে স্বীকৃতি নিয়েছেন, গুরুপাদ পদ্মের কাছে আশ্রয় করেছেন, আমি তাদের কথা বলছি, তাদেরকে শাসন করছি, তাদেরকে সাবধান করছি। যারা এখনো ভজনে প্রবেশ করতে পারেননি তাদের জন্য কিন্তু আমি বলছি না। তারা তো উচ্ছৃঙ্খল হয়ে আছে, তারা তো অসাবধান হয়ে আছে, তাদের সাবধান করা যাবে না। তুমি সাধু হতে চেয়েছো, তোমাকে আমি শাসন করছি, সাধু সাবধান। এই সমস্ত সুন্দর বিচারগুলো আমাদের, এটা একমাত্র এই সরস্বতী নিঃসৃত ধারায় যারা ভজন করেন তাদের মধ্যে আছে এই সমস্ত বিচার। যারা সরস্বতী নিঃসৃত ধারায় ভজন করেন না তাদের জন্য এসব কথা নয়। রূপ গোস্বামী প্রভুর আনুগত্যে সরস্বতী নিঃসৃত ধারায়, সরস্বতী মানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ, যাকে নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে যাকে প্রভুপাদ বলে স্বীকৃতি দেওয়া হয়েছে, এই সমস্ত বিচার। আমাদের মনে এই প্রশ্নগুলো আসে কেন? ও বলেছে, ও বলেছে, কেউ কেউ বলে, এই সমস্ত প্রশ্নগুলো আসে কেন আমি তো ভেবে পাই না। তার মানে আমার ধর্মের উপরে, আমার গুরুপাদ পদ্মের উপরে, আমার সমিতির উপরে, আমার মঠের উপরে বিশ্বাস নেই, নিষ্ঠা নেই, যার জন্য অন্যের গুলো এসে আমাদের কান ভারী করে দেয় আর আমরা সেদিকে ঢলে পড়ি। আমার তো কোনোদিন ওরকম হয় না। হ্যাঁ, আমার কোনোদিন ওরকম হয় না। আমার গুরুপাদ পদ্ম ছাড়া হ্যাঁ, যদি কেউ অন্য কিছু এসে আমাকে বুঝাতে চায়, যদি সেটা গুরুপাদের কথার বাইরে হয়, আমি ওটা গ্রহণ করতে রাজি নই। আমি ওটা, আমার গুরুদেব বলেছেন, আমি গুরু মহারাজের কাছে শুনি, গুরুদেব বলছেন মানে তার গুরুদেবের কথা, পরম গুরুদেবের কথা বলছেন। আমি গুরু মহারাজের কাছে শুনেছি বিশ্বের সমস্ত ধর্ম প্রচারকগণ একদিকে আর আমি আমার প্রভুপাদকে নিয়ে একদিকে। হ্যাঁ, আমার প্রভুপাদের সঙ্গ করে প্রভুপাদকে নিয়ে যদি আমার অনন্তকাল নরকে যেতে হয় আমি নরকে যাব, তথাপিও অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত বৈষ্ণব আছে সমস্ত বৈষ্ণবকে নিয়ে আমি বৈকুণ্ঠে যেতে রাজি নয়। কতটুকু গুরুর প্রতি নিষ্ঠা! হ্যাঁ, তার গুরুপাদ পদ্মের প্রতি কতটুকু নিষ্ঠা, সেই কথাটা গুরুপাদ পদ্ম বলেছেন। হ্যাঁ, সেই কথাটা গুরুপাদ পদ্ম বলেছেন। সুতরাং এসব তো চিন্তা ভাবনার কথা, এসব তো সাধন ভজনের কথা, এটা তো হৃদয় থেকে উপলব্ধির করার কথা। কেন আমরা এদিক ওদিক ছোটাছুটি করি, ধোড়া সাপের মতো এর কাছে ওর কাছে তার কাছে যাই, ও একরকম কথা বলে, ও একরকম কথা বলে, সেটা কর্ণকুহারে প্রবেশ করি, উল্টো পাল্টা চিন্তা ভাবনা করি? এটা কোথায় আছে? কোন শাস্ত্রে আছে? আমি তো ভেবে পাই না। এই সমস্ত বিচারগুলো এটা একমাত্র গৌড়ী এসে, এটা কেশব গোস্বামী মহারাজের বিচার। হ্যাঁ, প্রভুপাদের যত আপনারা শুনেছেন, প্রভুপাদের জীবনী পড়েছেন, পরম গুরু মহারাজের জীবনী যারা পড়েছেন, সাদা কাপড়, ত্রিকচ্ছ কাপড় পরে, তিলক করে, একদম ধপধপে ফেনফেনে ধুতি কাপড়
পাঞ্জাবি পরে কাঁঠাল তলায় চেয়ারে ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে বসে থাকতেন। প্রভুপাদ তখন প্রকটিত আছেন। চৈতন্য মঠের তিনি স্টেট ম্যানেজার। বড় বড় সন্ন্যাসীরা যখন সন্ধ্যাকালীন আরতি সমাপ্ত হয়ে গিয়েছেন, প্রভুপাদের কাছে সকলেই প্রণাম করতে যান। ওখানে প্রভুপাদের ভজন কুটির, কাঁঠাল গাছের সামনে ভজন কুটির। প্রভুপাদের ভজন কুটিরে প্রণাম করতে গিয়ে ওই বিনোদ বিহারী ব্রহ্মচারীকে প্রণাম করেন। সব বড় বড় সন্ন্যাসী, লাল কাপড় সন্ন্যাসী, আর ইনি সাদা কাপড় ব্রহ্মচারী। তখন সবাই প্রণাম করেন। কলকাতা থেকে কোনো এক অফিসার গিয়েছিলেন, এই দৃশ্য দেখে তিনি প্রভুপাদের কাছে প্রশ্ন করেছিলেন, ওখানে একজন সাদা কাপড় ব্রহ্মচারী বসে আছে, উনি কে? বড় বড় সন্ন্যাসীরা তাদেরকে গিয়ে প্রণাম করছেন, উনি কে? আবার তার মধ্যে কোনো একজন সন্ন্যাসী এসে প্রভুপাদের কাছে নালিশ করেছিলেন, আমরা তো সকাল সন্ধ্যায় আপনাকে আরতির পরে প্রণাম করতে আসি, কই বিনোদদাকে তো কোনোদিন দেখি না। একেবারে শুধু ভক্তি বিলাস তীর্থ গোস্বামী মহারাজ, যার নাম ছিল কুঞ্জ বিহারী, প্রভুপাদ দুজনকে দাদা বলে ডাকতেন, কুঞ্জদা আর বিনোদদা, নিজের শিষ্য। আর সকলেই তিনি ইউনিভার্সাল দাদা বিনোদদা, সকলে তাকে বিনোদদা করতেন। সেই ব্যক্তি তখন প্রভুপাদ বলছেন, আপনি ওনাকে চিনবেন না, উনি হচ্ছেন, শুধু এইটুকু বলে দিয়েছিলেন, উনি হচ্ছেন এই চৈতন্য মঠের স্টেট ম্যানেজার, এটুকু জেনে রাখুন। যে সন্ন্যাসী এসে প্রভুপাদের কাছে নালিশ করছেন, আমরা তো প্রতিদিন আপনাকে সকাল সন্ধ্যায় এসে প্রণাম করি, কই বিনোদদাকে কোনোদিন তো দেখি না। তখন প্রভুপাদ একটা কথা বলেছিলেন, তোমরা দিনের মধ্যে কতবার আমাকে প্রণাম করো? সকালবেলায়, সন্ধ্যাবেলায়, দিনে দুবার? বলে হ্যাঁ তাই। বলে বিনোদ আমাকে সারা দিনে শতবার প্রণাম করে। তো এই সমস্ত বিচার কে বুঝবে? এই সমস্ত, এই জন্য চাতুর্মাস্য ব্রত স্বয়ং পরম গুরু মহারাজ প্রভুপাদ তারা করেছেন। আমরা কোন লাট বাহাদুর সেই চাতুর্মাস্য ব্রত করব না? যদি প্রভুপাদের এই আচার আচরণে আমরা প্রতিষ্ঠিত না হতে পারি, কেশব গোস্বামী মহারাজের আচরণে প্রতিষ্ঠিত না হতে পারি, তাহলে বেদান্ত সমিতির শিষ্য বলে তাকে যদি পরিচয় দেয়, তাহলে সে ভুল করবে, তার মঙ্গল কোনোদিন হবে না, এটা জেনে রাখবেন। আপনারা একটা কথা শুনুন, খুব একটা ভালো কথা বলছি। রেঙ্গুন বলে একটা জায়গা আছে আমাদের, সেটা পাহাড়ি দেশ, শীত প্রধান দেশ, রেঙ্গুন। সেখানে প্রভুপাদের একজন খুব প্রভুপাদের সেবাপরায়ণ শিষ্য ছিলেন। তার নাম কি একটা নাম, আমার নামটা মনে নাই। তো এখন তিনি শিষ্য। একদিন রেঙ্গুনে প্রচন্ড ভূমিকম্প হয়েছে, একেবারে চারিদিকে সব ধ্বংস হয়ে গেছে। সেই প্রভুপাদের যিনি শিষ্য ছিলেন, তিনি দেখছেন সকালবেলায় উঠে যে চারিদিকে সব একদম ধ্বংসস্তূপ, সব বাড়ি ঘর পড়ে, কিন্তু তার বাড়িটা টিলার উপরে ঠিক দাঁড়িয়ে আছে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কুঞ্জ বিহারী প্রভুকে বলছেন, একবার খবরটা নেড়ে শুনলাম রেঙ্গুনে ভূমিকম্প হয়েছে, ওই প্রভু কেমন আছেন? যখন খবর নিলেন, তিনি বললেন, আমি তো কিছু বুঝতে পারি নাই।
ওইখানেতে আর একজন প্রভুপাদের শিষ্য ছিলেন, সেটা অন্য সময়ের কথা, ভূমিকম্পের কথা নয়। তিনি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, এমন অসুস্থ হয়েছেন যে নিজে আর উঠে দাঁড়ানোর তার ক্ষমতা নেই। ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার বলছে আপনাকে মাছ খেতে হবে, হ্যাঁ মাছ খেতে হবে আর এইসব খেতে হবে, খেলে তাহলে আপনি সুস্থ হবেন, আপনাকে আমি চিকিৎসা করব। তিনি বললেন, ডাক্তারবাবু আমি 40 বছর গুরুপদাশ্রয় করেছি, আর 40 বছর এগুলো আমি স্পর্শও করি নাই, তা আপনি এগুলো আমাকে খেতে বলছেন, আমার তো রুজবে না। বলে যদি না খান তাহলে আমি আপনাকে চিকিৎসা করব না, আপনি চলে যান যেখানে পারেন। বলে ডাক্তারবাবু আপনি এত রাগ করছেন কেন, আরো তো অনেক কিছু আছে, দুধ খেতে বলুন, ছানা খেতে বলুন, ঘি খেতে বলুন, আমি সব ব্যবস্থা করব, কিন্তু আপনি ওটা বলেন না, না যদি আপনি মাছ খেতে পারেন তাহলে আমার কাছে চিকিৎসা করতে আসবেন, আর তা নাহলে আসতে হবে না। তিনি তখন বলে আসলেন, ঠিক আছে আমার গুরুদেব আছেন, হ্যাঁ আমার গুরুদেবের কাছে আমি জেনে নেই, গুরুদেব যদি আমায় আদেশ দেন তাহলে আমি আপনার কথা শুনব। এই বলে প্রভুপাদের কাছে তিনি চিঠি লিখেছেন, আর চিঠি লিখেছেন, গুরুদেব এই এই ব্যাপার, আমি তো এইরকম অবস্থায় আছি, আমাকে ডাক্তার এই বলেছেন। তদ উত্তরে শ্রীল প্রভুপাদ বলছেন, হ্যাঁ হ্যাঁ তার নাম ছিলেন প্রমথ প্রভু। প্রমথ প্রভু, আপনার যদি মৃত্যু সংবাদটা আমি শুনতাম তো আমি এত কষ্ট পেতাম না। নিষ্ঠা দেখুন, আপনার মৃত্যু সংবাদটা যদি আমি শুনতাম তাতে আমি এত কষ্ট পেতাম না। আপনি কি করে বললেন আপনি আদেশ দেন আমি মাছ খাবো? আমার ভীষণ কষ্ট পেয়েছি, আমি ভীষণ কষ্ট পেয়েছি। তবে আমি আপনার আদেশ দিলাম আপনি মাছ খান, তবে তার পূর্বে একটা কথা আছে, ডাক্তারকে জিজ্ঞাসা করবেন আমি মাছ খেলে আমার রোগ সেরে যাবে তো, আর কোনোদিন আমার রোগ হবে না তো? যদি ডাক্তার গ্যারান্টি দেয় তাহলে আপনি মাছ খান, আমি তোমার গুরু, আমি আদেশ দিচ্ছি। ও তো চিঠিটা পেয়ে চিঠিটা নিয়েই ডাক্তারের কাছে গিয়েছে। দেখুন আমার গুরুদেব কি লিখেছেন। হ্যাঁ তখন ডাক্তার বলছে আমি কি ভগবান, আমি কি ভগবান, তোমার আর কোনোদিন রোগ হবে না, তোমার রোগ সেরে যাবে? হ্যাঁ তাহলে বলছেন ডাক্তারবাবু আমার যদি রোগ সেরে যাবে আপনি গ্যারান্টি না দিতে পারবেন, আমার আর কোনোদিন রোগ হবে না এই গ্যারান্টিটুকু যদি আপনি দিতে না পারবেন, তাহলে আমার ধর্ম নষ্ট করছেন কেন? আপনার আমার ধর্ম নষ্ট করার অধিকার কে দিয়েছে? হ্যাঁ আপনি আমার চিকিৎসা করুন না করুন, আমার দুধ ছানা যা বলবেন করুন, হ্যাঁ আমি সব খাবো, আর ওষুধ দেন তো দেন, না তো আমি চললাম। তখন রেগে মেগে ডাক্তার একটা প্রেসক্রিপশন করে দিয়ে এই ওষুধগুলো খাবেন, দুধ ছানা যত পারেন খাবেন। ব্যাস 2 মাস পরে একদম সুস্থ। হ্যাঁ সুস্থ হয়ে তখন সেই ডাক্তারের কাছে গেছেন, ডাক্তারবাবু দেখুন আপনি শুধু শুধু আমার ধর্মটা নষ্ট করছিলেন। হ্যাঁ তখন বলছে ও ভগবানের ভক্ত, আপনারা ভগবান রক্ষা করেছে, তাহলে আপনি এ কথা বলেছিলেন কেন? এই হচ্ছে গুরু বৈষ্ণবের কৃপা। হ্যাঁ চারিদিকে ধ্বংস হয়ে গেছে, প্রভুপাদ যার চিন্তা করছেন। এই জন্যে শাস্ত্রে বলেছেন, হ্যাঁ জগন্নাথের অষ্টকের মধ্যে আছে জগন্নাথ স্বামী নয়ন পথগামী। আরে আমি কি আপনাকে দেখবো হে জগন্নাথ? আমি তো আপনাকে দেখতে গেলে হাত নেই, পা নেই, হ্যাঁ বড় বড় চোখ, কোনো মুখাশ্রী নেই, আপনি তো এইরকম দেখবো ইট কাঠ পাথর। হে জগন্নাথ তুমি আমায় দেখো, তোমার ওই অমৃতময় দৃষ্টির দ্বারাই তুমি আমার প্রতি বর্ষণ করে আমাকে পবিত্র করে দাও। আমরা কি গুরু বৈষ্ণবের সেবা? গুরু বৈষ্ণব তখন আমাদের রক্ষা করবেন যখন গুরু বৈষ্ণবের অন্তরে যখন আমি বিরাজ করতে পারবো। এমন ভাবে গুরু বৈষ্ণবের সেবা করো, গুরু বৈষ্ণবের অন্তরটাকে একদম নিজের অন্তরের সঙ্গে মিলিয়ে নাও। হ্যাঁ তখন দেখবে গুরুদেব এখন হাতটা টেনে মাথায় দাও, প্রভু মহারাজ একটু মাথায় আশীর্বাদ করে দেন, ও আশীর্বাদ জীবনে ফেলবে না।
অটোমেটিক ভাবে যখন হাতটা কারোর মাথায় চলে যাবেন, হ্যাঁ, ওটাই আশীর্বাদটা ফলবে। নিত্যানন্দ প্রভু বসে আছেন পানিহাটিতে বটগাছের নিচে, আর দূর থেকে রঘুনাথ গোস্বামী গিয়ে দণ্ডবাদ করছেন, ষষ্ঠাঙ্গে দণ্ডবাদ করছেন। আর পাশে হরিদাস ঠাকুর ছিল। হরিদাস বলছেন, প্রভু রঘু এসেছে, রঘু এসেছে, হ্যাঁ, আমি রঘুর থেকে এতদিন খুঁজছিলাম, কই কই, এই বলে নিজে উঠে গিয়ে আর তার দক্ষিণ চরণটা মাথার উপর দিয়ে বললেন, তোকে দণ্ড দেবো আজকে। কি, হ্যাঁ, আমার মনকে চুরি করে নিয়ে এতদিন ঘুরে বেড়াচ্ছিস, দণ্ড এই। চোরের শাস্তি কি? আমার এখানে যারা ভক্তরা আছে চিড়াদই ভোজন করা। এই কৃপা, ওই নিত্যানন্দ প্রভুর আশীর্বাদ পেয়ে তিনি গৃহ ত্যাগ করে চলে গেলেন। হরি বল। এই তো বিচার। গুরু বৈষ্ণবের বিচার এত সহজ নয়, গুরু বৈষ্ণবের আশীর্বাদ পাওয়া এত সহজ নয়। তবে সামথিং ইজ দ্য বেটার দ্য নাথিং, একটা কথা আছে, হ্যাঁ। একটু মাথায় হাত দিলে, বৈষ্ণবের হাত স্পর্শ পড়লে কিছু তো তার কল্যাণ হবে, কিছু মঙ্গল হবে, হ্যাঁ। তিনি সবসময় ভজন করছেন। 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা গুরু বৈষ্ণব, হরিগুরু বৈষ্ণবের সেবায় তারা ব্যস্ত হয়ে আছে। তাদের হাত যদি আমার এই, হ্যাঁ, অপবিত্র মস্তকে যদি একটু পড়ে, তাহলে তার হাতটা তো পবিত্র, হ্যাঁ। অন্তত আমার কল্যাণ হোক, মঙ্গল নাই হোক, আমার মাথাটা তো পবিত্র হবে। এই সমস্ত, এই জন্য বৈষ্ণবের চরণ রেণু মস্তকে ভীষণ বিনু, আর নাহি ভূষণের অন্ত। নরোত্তম দাস ঠাকুর এমনি এমনি গিয়েছেন না? এত সুন্দর বিচারগুলো। এইটাই হচ্ছে সনাতন শিক্ষা, এটাই হচ্ছে রূপ শিক্ষা। মহাপ্রভু সনাতনকে রূপ গোস্বামীর দ্বারাই যে শিক্ষা দিয়েছেন, ওটা সনাতনের জন্য নয়, ওটা রূপ গোস্বামীর জন্য নয়, ওটা আমাদের জন্য। হ্যাঁ, আমরা মনে করি ও তো সনাতন গোস্বামীকে মহাপ্রভু বলেছেন, রূপ গোস্বামী পড়েছেন। আরে মূর্খ কোথাকার! গীতা অর্জুনের জন্য বলেছেন ভগবান কৃষ্ণ। মাহাত্ম্যে, গীতার মাহাত্ম্যে কি বলেছেন? সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধং গীতামৃতম মহৎ। কার জন্য বলেছেন? আমাদের মতো এই গাধাগুলোর জন্য। আমরা কিছু বুঝি না, কিছু জানি না, তাই অর্জুনকে দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। ঝিকে মেরে বউকে শিখানো। সুতরাং এসব বিচারগুলো কার কাছে বলবো বলুন? এইসব আমাদের ভজনে নিষ্ঠা নাই, যার জন্য আমাদের এই অবস্থা হয়। এ ওই বলেছে, ওই বলেছে, ওর কাছে যাব, ওর কাছে যাব। একজন মহাপ্রভুকে মানে না, মহাপ্রভুর কথা বলে না, তার কাছে গৌড়ীয় বৈষ্ণবগণ তারা যাচ্ছেন, বৈষ্ণবীগণ, হ্যাঁ, পাগল হয়ে গেছে তাদের জন্য, তার কাছে গিয়ে হরি কথা শুনবে। দুর্ভাগা, এর থেকে দুর্ভাগা আর হতে পারে না। হ্যাঁ, বামন গোস্বামী মহারাজের শিষ্য হয়ে তারা যাচ্ছে অন্যত্রে। হ্যাঁ, যারা বাবাজি মাতাজির সঙ্গ করে, যারা হচ্ছে কে গৌরসুন্দরকে মানে না, গৌরসুন্দরের কথা বলে না, তাদের কাছে। এর থেকে হতভাগা, হতভাগী আর হতে পারে না। এদের জীবনে কোনোদিন মঙ্গল হবে বলে আমার তো মনে হয় না। এরকম সুন্দর বিচারগুলো আছে। টাইম ইজ পাস, হ্যাঁ, আর আমিও পাস, হ্যাঁ, কেননা আমার আয়ু অতি অল্পদিন, ক্রমে তাহা হয় ক্ষীণ, সমানের নিকটে দর্শন। আমার তো চলে যেতে হবে, উপায় নাই। তা সুতরাং আবার আপনাদের কাছে আসব। আপনাদের অনেক কিছু বললাম, বকাবকি করলাম, গালমন্দ দিলাম, তা আমাকে সবাই, আমি কৃতাঞ্জলি পুটে সবার কাছে ক্ষমা প্রার্থী, সকলে আমাকে ক্ষমা করবেন। আবার আমি কখন আসবো গো? হ্যাঁ, নিয়ম সেবার মাসের আগে চলে আসবো, চিন্তা নেই। তখন অনেক দিন আমরা এই সমস্ত কথা, সুন্দর সুন্দর কথা, এই জন্য ভগবানের কথা শুনতে যত না আনন্দ লাগে, গুরু বৈষ্ণবের কথা শুনতে তার থেকে অধিক আনন্দ লাগে। হ্যাঁ, কেন? তারা তো আমার সংরক্ষক। আমার ভজন সংরক্ষণ করবেন কে? হ্যাঁ,
আমার হৃদয়ের মধ্যে ভগবানকে কে বসাবেন? গুরু বৈষ্ণবগণ বসাবেন। ভগবানের পূজা করলে ভগবান আপনার হৃদয়ে কোটি কল্প ভজন করলে তথাপিও আসবে না, যদি গুরু বৈষ্ণবের কৃপা না হয়। হ্যাঁ, তাই তো চৈতন্য চরিতামৃতের মধ্যে শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী বললেন, যে বৈষ্ণবের সেবা হইতে অচিন্ত কৃষ্ণ পাই, সে বৈষ্ণবের সেবা বিনা আর কিছু নাই। স্পষ্ট ভাষায় লিখে দিয়েছে। এই জন্যে যত পারেন বৈষ্ণবের সেবা করার চেষ্টা করবেন। বৈষ্ণবের সেবা শুধু কাজু বাদাম কিশমিশ এনে দিলে বৈষ্ণবের সেবা নয়, আম কাঁঠাল এনে দিলে, টাকা পয়সা পকেটে গুজে দিলে ওটা বৈষ্ণব সেবা নয়। বৈষ্ণবদের আদেশ পালন করাই যথার্থ বৈষ্ণব সেবা। সেই বৈষ্ণবের আদেশ যদি আমি পালন করতে না পারি, তাহলে আমার মতো দুর্ভাগা আর কেউ নাই।